উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ফয়সাল মোহাম্মদ ইউনুস। জনাব ফয়সাল মোহাম্মদ ইউনুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাবেক ছাত্রনেতা জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সম্মানিত এবং প্রিয় সুধীমণ্ডলী, রমজান আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কারণে, বিশেষ একটি কারণে আল্লাহ তাআলা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় যে এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। মানুষের মধ্যে দুই ধরনের পরস্পর বিরোধী গুণ রয়েছে, একটা হচ্ছে পাশবিক গুণ আর একটা হচ্ছে মানবিক গুণ। রমজান হচ্ছে এমন একটি প্রশিক্ষণ যেটার মাধ্যমে মানুষের মধ্যে যে পাশবিকতার দমন করে মানবিকতার উৎকর্ষ সাধিত হয়, এটা হচ্ছে রমজান। মানুষ যখন পাশবিকতা দমন করে মানবিকতার উৎকর্ষ সাধন করতে পারে তখনই সত্যিকারের মানুষ হতে পারে। না হলে মানুষ এমন অধপতনে যেতে পারে, উলাইকা হুম কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেছেন ওরা মানুষ নয়, অমানুষ। একটা কুকুর আরেকটা কুকুরকে হত্যা করে না, কিন্তু একজন মানুষ যখন খুনি হয়, হাজার হাজার মানুষকে খুন করে, তাহলে এই কুকুরের চেয়েও নিকৃষ্ট মানুষ হতে পারে। এখান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছেন, ফরজ করেছেন। যদি সত্যিকার অর্থে আমরা রোজা পালন করতে পারি, এর মাধ্যমে আমাদের মধ্যে পাশবিকতার উৎকর্ষ সাধিত হবে, এর মাধ্যমে আমরা সত্যিকার মানুষ হতে পারবো। সত্যিকার মানুষ হতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের জান্নাত দান করবেন। আমরা সকলেই সেই প্রত্যাশা নিয়ে সকলকে মহানগরী জামাতের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আমাদের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রবীণ পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি, জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট পরিবেশবিদ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত সভাপতি মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান সহ সম্মানিত নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলবো, কারণ আমরা মূল বক্তব্য মেহমানদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। অন্যান্য ইবাদতের সাথে রমজানের মৌলিক একটি পার্থক্য যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব অন্যান্য ইবাদতের মধ্যে নামাজ, হজ, যাকাত, সেখানে কিছু করতে হয়, কিছু দিতে হয়, কিন্তু রোজার মধ্যে হচ্ছে কিছু না করার না। এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবো না, পান করবো না, স্ত্রী সম্ভোগ হালাল হলেও তার কাছেও যাব না। তাহলে মৌলিকভাবে রোজার ট্রেনিংটা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার প্রশিক্ষণ। এটাই হচ্ছে রোজার কেন্দ্রীয় মেসেজ। তাহলে এর মাধ্যমে আমরা যাতে সারা জীবনের জন্য আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকি। এবং আমাদের বাবা আদম আলাইহিস সালামকেও আদেশ দিয়ে পরীক্ষা করা হয় না, নিষেধাজ্ঞা দিয়ে পরীক্ষা করা হয়েছে। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটে যেতে পারবে না, বাকি যা চাও করো, খাও দাও, ফুর্তি করো, কিন্তু এই নিষেধাজ্ঞাটা মেনে চলতে হবে। কাজে নিষেধাজ্ঞা মেনে চলাটা যদি সহজ হয়ে যায় তাহলে আদেশ মালাটা অনেক আরো বেশি সহজতর হয়ে যাবে। তাহলে আমরা রোজা থেকে সেই শিক্ষাটা নেওয়ার চেষ্টা করব যে আল্লাহ আমার জীবনে যেগুলো নিষেধ করেছেন, যেগুলো না পছন্দনীয়,
আল্লাহ পছন্দ করেন না, সেই জিনিসগুলো থেকে আমরা যাতে দূরে থাকার চেষ্টা করি। এইভাবে আপনাদের সম্পর্কিত একটা তথ্য দিতে চাই। এখন তো রিউমার স্ক্যানার বাংলাদেশ একটি প্রতিষ্ঠান, তারা ভুয়া তথ্যের উপরে নিয়মিত স্টাডি করছে এবং তথ্য দিচ্ছে আমাদেরকে। এছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান আছে বলে আমাদের জানা নেই। তাদের তথ্য মতে 2023 সালে মূল ভুয়া তথ্য প্রচারিত হয়েছে 1915টা। 2024 সালে সেটা বেড়ে হয়েছে 2919টি, অর্থাৎ আগের বছরের চাইতে 52% বেশি। 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের ডাটাও তারা দিয়েছে। জানুয়ারিতে আমরা দেখতেছি 271টা, আর ফেব্রুয়ারি মাস তো 28 দিনে, সেখানে 268টা। দিনের ব্যাপারে যদি গড় করি, আমরা দিন দিয়ে যদি ভাগ করি, তাহলে দাঁড়াচ্ছে 2023 সালে গড়ে প্রতিদিন 5.25টি ভুয়া নিউজ প্রচারিত হয়েছে। 2024 সালে গড়ে প্রতিদিন 7.98, অর্থাৎ প্রায় 8টি ভুয়া নিউজ প্রচারিত হয়েছে। জানুয়ারি 25-এ গড়ে প্রতিদিন 8.74, প্রায় 9.9টির কাছাকাছি নিউজ প্রচারিত হয়েছে। আর ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে 9.57, এটা এখন 10-এ আসছে। তাহলে 5 থেকে শুরু হয়ে 2023 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত, মানে 2 বছর 2 মাসের মধ্যে এটা ডবলে হয়েছে। এই ক্ষেত্রে আমি আপনাদের বিশেষ ভূমিকা অনুরোধ করব, এবং এই ক্ষেত্রে শুধু সোশ্যাল মিডিয়া নয়, এখানে গণমাধ্যমকেও দোষারোপ করা হয়েছে। মানে তারাও যে ভুয়া তথ্য প্রচার করেছে সে বিষয়েও এখানে তথ্য আছে, এই বিস্তারিত বলার তো সুযোগ নেই। এই বিষয়টা হচ্ছে আপনাদের বিশেষভাবে দেখা, কারণ একজন ভুয়া তথ্যের মাধ্যমে একটা ব্যক্তিকে, একটা প্রতিষ্ঠানকে রংলি তাকে ফোকাসও করতে পারে, রংলি তাকে ঘায়েলও করতে পারে না। কাজে এই দায়িত্বটা আপনাদের আমানতদারিতার সাথে আপনাদেরকে পালন করার জন্য আহ্বান জানিয়ে আমি রোজার শিক্ষার সাথে সম্পর্কিত করে এই কথা বলেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও লেখক ডক্টর আজম ওবায়দুল্লাহ। ডক্টর আজম ওবায়দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক ভাইদের সম্মানে আয়োজিত আজকের এই মহানগরী জামাতের ইফতার মাহফিলের সভাপতি মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী, উপস্থিত প্রধান অতিথি জামাতে ইসলামী বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, উপস্থিত মহানগরী, জেলা এবং আঞ্চলিক দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমরা আজকের এই দিনে আমাদের এই প্রেস ক্লাবের আয়োজনে স্বাগত জানাই। মূলত আজকে কথা বলার জন্য নয়, আপনাদের সাথে দেখা করাটাই আমাদের সৌভাগ্যের বিষয়। এইভাবে খোলামেলা ভাবে আপনাদের সাথে আমাদের সম্প্রীতি বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সুযোগ রমজানের ওসিলায় হয়েছে, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সম্মানিত বন্ধুগণ, একটি কঠিন সময় পার হয়ে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু করেছি। রমজানের ওসিলায় এদেশের উপরে যত আপদ বিপদ ছিল সেগুলো দূর হয়ে বাংলাদেশ ক্রমাগত উন্নতির পক্ষে, ক্রমাগত কল্যাণের দিকে ধাবিত হোক, এই প্রার্থনা করি। আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির এবং সাবেক ছাত্র নেতা জনাব আলাউদ্দিন শিকদার সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত সম্মানিত সাংবাদিক ভাইদের সম্মানে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের এই মহতী আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, মঞ্চে অভিষ্ট মহানগরী জেলা সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, মাহে রমাদান রহমত বরকত এবং নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসেছে। এই মাহে রমজানের যে মূল শিক্ষা, যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, খোদাবিধি অর্জন করা, আল্লাহকে ভয় করা। জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি, তাহলে সত্য মিথ্যা এর পার্থক্য আমরা নির্ণয় করতে পারবো। এই জন্য এই রোজার এই মৌলিক শিক্ষা যে আমাদেরকে আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত করা, এই আল্লাহকে ভয় করার কারণে সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র আল্লাহকে ভয় করে আমরা ফানাহাত থেকে বিরত থাকি। এই জন্য আমাদের জীবনে চলার পথে, প্রতিটি পথে যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি, তাহলে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম করা সম্ভব হবে। সম্মানিত সুধীমণ্ডলী, তাই আসুন এই রমজান মাসে, কোরআন নাজিলের মাসে আমরা সকলেই আল্লাহকে ভয় করে চলার নীতি আমরা অবলম্বন করি। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য পেশ করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমি জনাব আনোয়ারুল আলম চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবতার মুক্তি আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত জাতির জাগ্রত বিবেক সম্মানিত সাংবাদিক বন্ধুদের সম্মানে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, মজলুম জননেতা ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ শাহজাহান, সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৎসর পরিক্রমায় এই মাহে রমজানে এই নিয়ামত পাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই নিয়ামত, এই রমজান থেকে আমরা আমাদের শিক্ষায়, রমজানের শিক্ষায় আমরা সকলে উজ্জীবিত হব। আমরা তাকওয়া ভিত্তিক আমাদের জীবন গড়ার জন্য, পাশাপাশি আমাদের সমাজ এবং রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ভূমিকা রাখবো। তাকওয়ার নীতিতে যদি আমরা নিজেদের জীবনকে উজ্জীবিত করতে পারি, তাহলেই আমার এবং আপনার জীবন সফল এবং সার্থক। আমরা আমাদের স্ব পেশায় তাকওয়ার নীতিতে সকলেই উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব এবং যথাযথ ভূমিকা পালন করার জন্য আমরা সকলেই এগিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের ইফতার মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সচিব, আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জনাব জাহিদুল করিম কসি। জনাব জাহিদুল করিম কসি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনাদের সবাইকে স্বাগতম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের অত্যন্ত প্রিয় জনপ্রিয় একজন ব্যক্তি, জামাতের আমির মৌলানা শাহজাহান চৌধুরী সাহেব, যিনি ফেসিবাদের আমলে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সাহসের সঙ্গে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে যিনি বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য সমগ্র বাংলাদেশ না সমগ্র বিশ্বে একটি করুণ আবেদন সৃষ্টি করেছিল, যারা আন্দোলন সংগ্রামে তখন আমরা জড়িত ছিলাম। আমি সেই শাহজাহান চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবাইকে, যারা আজকে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বলতে চাই যে আজকে দীর্ঘ 16 বছরের দুঃশাসনের মধ্য দিয়ে যে বাংলাদেশ নতুন করে গড়েছে, এই নতুন বাংলাদেশে আমরা আজকে কথা বলতে পারছি, আমাদের অধিকার আমরা পেয়েছি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে বিপন্ন ছিল, সেখান থেকে আজকে আমরা মুক্ত। আজকে আমাদের উচিত হবে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, কারণ আপনারা জানেন ফ্যাসিবাদী শক্তি এখনো কিন্তু সোচ্চার। আজকে একটা সাহসের সঙ্গে একটা কথা বলতে চাই, 16 বছরে আমরা যারা সংগ্রামে ছিলাম, আমরা কোনো মাথা নত করিনি। আজকে আওয়ামী লীগের যারা আছেন, যারা বসুরা, তারা আজকে ইতিহাস থেকে শিখাবে ফ্যাসিবাদী শেখ হাসিনা কিভাবে এদেশ ছেড়ে পালিয়ে গেছে জনতার রুদ্র সূত্রে। এবং আজকে সবচেয়ে টেলিভিশনে এখন দেখবেন আপনারা, আওয়ামী লীগের নেতা মিরপুরের এমপি, মিরপুর না মোহাম্মদপুর, যাই হোক, এমপি কামাল মজুমদার আজকে তওবা করেছেন, আর আওয়ামী লীগের রাজনীতি কখনো করবেন না। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা। আমরা মাথা নত করিনি, তারা এখন মাথা নত করছে। আমি আপনাদের যারা জামাত ইসলামের নেতৃবৃন্দ সবাইকে, তারা আপনারা অনেকেই কারাবরণ করেছেন, অনেকেই দুঃশাসনে জীবন আপনাদের অসহায় ছিল। আমরা যারা 16 বছর অন্যান্য রাজনৈতিক দল যারা সবাই আজকে এই সবাই দাঁড়িয়ে যখন এই সরকারের বিদ্রোহ করেছে, যারা গুম হয়েছেন, যারা নির্যাতন শিকার হয়েছেন, তাদের সবাই আত্মার প্রতি শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত বন্ধুগণ, এখন আজকে প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আমাদের অঞ্চল পরিচালক, সাবেক চট্টগ্রাম মহানগরী আমির মৌলানা মোহাম্মদ শাহজাহান এখন বক্তব্য পেশ করবেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত সাংবাদিক বন্ধুদের সম্মানে প্রেস ক্লাবের আজকের এই ইফতার মাহফিলের জনাব সভাপতি, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, সাবেক সংসদ সদস্য, মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, জামাত ইসলামের এই অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ ফেসিবাদ মুক্ত বাংলাদেশে মাহে রমজানের এই বরকতময় সময়ে শুরুতে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘ সময় পর নিজেদের মত প্রকাশের সার্বিক ক্ষেত্রে একজন নাগরিকের স্বাধীনভাবে বসবাস করবার একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন।
মাহে রমজান কোরআনের জন্যই অনন্য। এই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন এবং সমগ্র মানবতার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে নির্দেশনা জীবনের সকল ক্ষেত্রে। আমরা শুধু উপবাস ব্রত পালন করলে হবে না, মাহে রমজানের এই সময়ে আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটি হচ্ছে মাহে রমজানের সবথেকে বড় শিক্ষা। একটু পরেই আমরা ইফতার করব। ইফতারের পূর্বে জাতির এই কঠিন সময়ে আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা জাতির কাছে যেই বার্তাটি দিতে চাই, আজকে কাঙ্ক্ষিত বাংলাদেশের যেই স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন বাস্তবায়নের পথে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে দেশের ভিতরে এবং দেশের বাহির থেকে। আজকে ক্ষমতার প্রতিযোগিতা নয়, সকল রাজনৈতিক দল সহ দেশপ্রেমিক শক্তির উচিত দেশ গঠনের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া। একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের দামাল সন্তানদের নেতৃত্বে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল বলেই ফ্যাসিবাদী শক্তি পালাতে বাধ্য হয়েছিল। পরিবর্তিত এই প্রেক্ষাপটে যদি আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে তার সঠিক লক্ষ্য পানে পরিচালিত করতে চাই, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে দেশ গঠনের কাজেই আমাদের সকলকে আত্মনিয়োগ করা প্রয়োজন। আমি সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের কাছে হোয়াইটকে হোয়াইট এবং ব্ল্যাককে ব্ল্যাক বলার এই সাহসিকতা আমরা আপনাদের কাছে চাই। ফ্যাসিবাদের কঠিন সময়েও আমরা এমন সাংবাদিক দেখেছি যারা সত্য উচ্চারণে বলিষ্ঠ ভূমিকা পালনে এক পাও পিছিয়ে ছিল না। আমরা যারা সাংবাদিক জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কঠিন সময়ে আমরা যদি ইতিবাচক ভূমিকা দেশের জন্য পালন করি, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং এই বাংলাদেশে চিরকালের জন্য কোন রূপে কোনোভাবে কোনো ফ্যাসিবাদ যাতে আবার জন্মগ্রহণ করতে না পারে, সেইভাবেই আমরা বাংলাদেশকে দেখব। সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলের তরফ থেকে ভূমিকা পালন করব। সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। জি, আমাদের সময় খুবই সংকীর্ণ, ওই যে ইফতারের টাইম। এখন সভাপতির বক্তব্য, শাহনাজ ভাইকে বক্তব্য দিতে চাইছিলাম কিন্তু সময় হচ্ছে না। এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব বক্তব্য পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد. বাংলাদেশের তথা এশিয়া উপমহাদেশের সবচেয়ে বেশি
নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত একটি সংগঠন জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীও দীর্ঘ পথ অতিক্রম করে আজকে এই পর্যায়ে এসেছে। মহানগরী বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের সাংবাদিকদের নিয়ে একসাথে ইফতার করার এই সুন্দর আয়োজনে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সাবেক চট্টগ্রাম মহানগরী জামাতের আমির, আমাদের এই অঞ্চলের রাহবার জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, সম্মানিত মঞ্চে আরেকজন নেতাকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের অত্যন্ত প্রবীণ চট্টগ্রাম মহানগরীর অলিতে যার বিচরণ ছিল, কর্ণফুলী পত্রিকার সম্পাদক এবং প্রকাশক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আফসারউদ্দিন চৌধুরী, আমাদের আমার দেশ পত্রিকার সম্মানিত এই অঞ্চলের জাহেদুল করিম কসি ভাই, সম্মানিত শাহনেওয়াজ ভাই, সম্মানিত জামাতের নেতৃবৃন্দ, আমার সাংবাদিক সর্বস্তরের বন্ধুরা, ইলেকট্রনিক মিডিয়াতে যারা রয়েছেন তারা এবং সুধীবৃন্দ, আমি আজকে শুধু শুভেচ্ছা স্বরূপ আপনারা যে আমাদের আহ্বানে এসেছেন এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকে প্রেস ক্লাবে প্রায় দীর্ঘ 20 বছর পর প্রেস ক্লাবের হল রুমে আজকে যে আপনাদের সবাইকে নিয়ে ইফতার করতে পারছি এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি প্রথম একটা মেসেজ, সেটা হলো যে আমরা আসলে সাংবাদিকদের একটা ঐক্য চাই। আমরা সাংবাদিকদের বিশেষ করে আমি অনুরোধ করব যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী কোনো পক্ষের কোনো সাংবাদিকের পক্ষে নয়। আমরা সমস্ত সাংবাদিকদের আপনাদের কাজের প্রতি আমাদের সম্মান রয়েছে, আপনাদের ত্যাগের প্রতি সম্মান রয়েছে, আপনাদের কাজের প্রতি আমাদের সম্মান রয়েছে। তো আমরা আপনাদের ঐক্যই চাই। আমরা কোনো পক্ষে বিপক্ষের জন্য আমরা আমাদের মহানগরী জামাত সব সময় আমরা সবাই আপনাদের ঐক্যের ব্যাপারে চেষ্টা করেছি। মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত, রহমত, মাগফিরাত এবং নাজাত। সবচেয়ে বড় শিক্ষণীয় যেটা, আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দেওয়ার জন্য শয়তানকে চাঁদ দেখা দেওয়ার সাথে সাথে গ্রেফতার করে ফেলেন। জাহান্নামের একটা কুটির সাথে শয়তানকে গ্রেফতার করেন শিকল দিয়ে, সারা শরীরে শিকল। শুধু একটা জিনিস, আমাদের প্রবৃত্তি, এটা আমাদের কাছে ছেড়ে দিয়েছে। এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা গ্রেফতার করেন, প্রবৃত্তিটাকে গ্রেফতার করার দায়িত্বটা আমাদের। আমি যেটা বুঝেছি, তো এই জন্য আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই বিজ্ঞ। সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, আমি একটা কিতাবেই পেলাম এই মাসের ইবাদত, শুধু একবার সুবহানাল্লাহ পড়বেন 33,000 বার সমতুল্য সওয়াব। এই মাসে আল্লাহ তাআলা তারাবি দিয়েছে, এই মাসেই আল্লাহ তাআলা ইফতারি দিয়েছে, এই মাসেই আমরা রাত্রে অনন্য সেহরি খাই। তো এই জন্য আপনারা এই মাসের সাথে কোরআনেরই সম্পর্ক। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম একটি দিন হলো লাইলাতুল কদর, সেটাও এই রমজান মাসে। এই জন্য এই রমজান মাস বান্দাদেরকে জান্নাতে দেওয়ার মাস। তো আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ রমজান আসার সাথে সাথে নিজেদের মধ্যে একটা অবশ্যই শান্তি, প্রশান্তি, প্রেরণা আপনারা পেয়েছেন। তো আজকে আপনারা এসেছেন, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সিনিয়রদেরকে আসলে সামনে দেওয়ার জন্য আমরা ব্যবস্থাও করেছিলাম, তারপরে সবাই যারা বসেছেন সবাই সিনিয়র। তারপরে প্রেস ক্লাবের হলে আমার মনে হয় এখানে সিনিয়র হিসাবে আমরা যেভাবে আপনাদেরকে অ্যাকোমোডেট করা দরকার ছিল সেভাবে পারি নাই। স্টেজও আমরা অনেককেই আনতে চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেহেতু প্রেস ক্লাবের এখানে আপনারা সবাই সম্মান বোধ করবেন। তো পরিশেষে আমি, আপনারা সবাই জানেন আব্দুল্লাহ নোমান আমাদের এই প্রিয় রাজনৈতিক ময়দানে
বিশেষ করে এরশাদ বিরোধী 9 বছর আন্দোলনে আমরা একসাথে, আমি, আফসার ভাই, নোমান ভাই, অধ্যক্ষ মৌলানা তাহের, আমরা এই 4 জন 9 বছর এই রাজপথে জামাতের পক্ষ থেকে আমরা 3 জন, আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নোমান ভাই সহ নয়। আমি আজকের এই দিনে নোমান ভাইকে, যেহেতু এই প্রেস ক্লাবে ওনার অনেক অবদান আছে, এই জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধার সহিত রোমান ভাইকে স্মরণ করছি। ওনার বিদেহী আত্মা আল্লাহ তাআলা যাতে করে জান্নাতের সমস্ত নিয়ামত কবরে দান করেন, এই জন্য দোয়া করছি, শ্রদ্ধা করে স্মরণ করছি। তো আপনাদের বেশি কথা না বলে আমি শুধু এতটুকু বলবো, আসুন ঐক্যবদ্ধভাবে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির সমস্ত ভেদাভেদ তুলে দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দল এই রমজান মাসে, এখন আল্লাহর মেহরবানি একটা ঐক্যের সুর শুরু হয়েছে, ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর আর আহ্বান জানিয়ে আল কোরআনকে পড়ুন, বুঝুন এবং কোরআন অনুসারে আগামী দিনে একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জামাতের এই যাত্রায় সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান ডেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া না দোয়া কে যে সম্মানিত উপস্থিতি, এখন দোয়ার অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি পতেঙ্গা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, মহানগরী জামাত ইসলামের মহানগরীর নেতা এবং কর্মপরিষদ সদস্য মৌলানা জাকির হোসেন সাহেব। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى اله واصحابه اجمعين. اللهم امين. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا تقبل صلاتنا وصيامنا ودعاءنا ونداءنا كما تقبلت من عبادك الصالحين. وصلى الله تعالى على خير خلقه نور عرشه وعلى آله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله.